আসসালামু আলাইকুম। আমি সানজিদা আহমেদ বিশি বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ২ প্রথম পত্র। আমরা পড়ছি চ্যাপ্টার 7, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স। তো আমরা আজকে এই চ্যাপ্টারের থেকে কিছু পড়ব। প্রথমে আমরা পড়ব কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স জিনিসটা আসলে কি, এটা আগে আমরা জানবো। ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যদি পড়া বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্র সামগ্রীকে বলা হয় হার্ডওয়্যার। এটা তো আমরা জানি যে যন্ত্রগুলোকে দিয়ে কম্পিউটার তৈরি করা হয়, যেগুলো স্পর্শ করা যায় সেগুলোকে হার্ডওয়্যার বলে। অর্থাৎ কম্পিউটারের যে সকল অংশ ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় তাদেরকেই হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের হার্ডওয়্যার সামগ্রীর মধ্যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস ও পারস্পরিক বিভিন্ন অংশ, স্মৃতি ইত্যাদি উল্লেখযোগ্য। মানে সেগুলো, এই হার্ডওয়্যারগুলো হতে পারে ইনপুট ডিভাইস, হতে পারে আউটপুট ডিভাইস, বা হতে পারে প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসিং ইউনিট, বা হতে পারে স্মৃতি বা মেমোরি। এগুলো সবই হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার সামগ্রী পারস্পরিকভাবে নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল। এই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এখন আমরা দেখব রক্ষণাবেক্ষণ কি, আসলে এটা বলতে কি বোঝানো হয়েছে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে সাধারণত কম্পিউটার পদ্ধতি থেকে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য সঠিকভাবে এই কম্পিউটারের যত্ন নেওয়া এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন যন্ত্রাংশের কোনো যন্ত্র ঠিকমতো কাজ না করলে তা মেরামত করা, কিংবা যদি একবারে নষ্ট হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করা, এগুলোকেই বলা হয় কম্পিউটার রক্ষণাবেক্ষণ। আশা করি কম্পিউটার রক্ষণাবেক্ষণ সবাই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা। কম্পিউটার বন্ধ করার পর ঠান্ডা হলে কাপড় বা অন্য কিছু কভার দিয়ে ঢেকে রাখা উচিত। নিয়মিতভাবে এর বহিরাবরণের ধুলাবালি মুছে পরিষ্কার করা উচিত। মানে হচ্ছে কম্পিউটার বন্ধ করার পরে কম্পিউটার ঠান্ডা হলে এটাকে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, নয়তো এটার ভিতর ধুলাবালি ঢুকে এটা কিন্তু মানে এটার উপাদানগুলো নষ্ট হয়ে যেতে পারে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে সপ্তাহে অন্তত একদিন কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ ইত্যাদি গায়ে লেগে থাকা ধুলাবালি পরিষ্কার করা উচিত। মানে হচ্ছে আমাদের মাউস, কিবোর্ড, মনিটর ইত্যাদির উপর যেসব ধুলাবালি জমে যায়, এসব ধুলাবালি সপ্তাহে অন্তত একদিন হলেও পরিষ্কার করা উচিত। পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে, ধুলাবালি রোধে বিশেষ ধরনের ও মাপের ডাস্ট ডাস্ট কভার বলতে বোঝানো হয় এমন এক ধরনের কাপড় যেটা দিয়ে কম্পিউটারকে ঢেকে রাখলে কম্পিউটারে ধুলাবালি ঢোকার সম্ভাবনা থাকে না। এর পরবর্তী পয়েন্ট বলা হয়েছে কম্পিউটার কখনোই খোলা জানালার পাশে রাখা ঠিক নয়। এতে করে জানালা দিয়ে আসা ধুলাবালি এবং বৃষ্টির পানি খুব সহজেই সিস্টেমের উপর পড়ে পদ্ধতিটিকে নষ্ট করে দিতে পারে। মানে হচ্ছে জানালার পাশে কম্পিউটার রাখা ঠিক নয়, কারণ হচ্ছে জানালা দিয়ে প্রচুর ধুলাবালি আসে এবং বৃষ্টির পানিও খুব সহজে আসতে পারে, এতে কম্পিউটারটি নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে অ্যালকোহল সমৃদ্ধ ক্লিনার, তুলা বা নরম সুতি কাপড় দিয়ে খুব সহজেই কম্পিউটারের বাহ্যিক যন্ত্রগুলো পরিষ্কার করা যেতে পারে। মানে হচ্ছে আমাদের বাজারে কিন্তু কিছু ক্লিনার পাওয়া যায় লিকুইড, এগুলো কিন্তু কাপড়ের মধ্যে নিয়ে খুব সহজেই কম্পিউটারের বাহ্যিক যন্ত্রগুলো পরিষ্কার করা যায়, এতে করে ধুলাবালি সহজেই দূর হয়ে যায়। পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে দেখো, যে সমস্ত শুকনা খাবার গুঁড়া উৎপন্ন করে তা কম্পিউটারের সামনে বসে খাওয়া উচিত নয়। মানে যে সমস্ত শুকনা খাবার যেগুলো গুঁড়ো হয়, সেই গুঁড়ো জাতীয় খাবার কম্পিউটারের সামনে বসে খাওয়া উচিত নয়, কেননা এতে করে কম্পিউটারের ভিতরে সেই গুঁড়ো খাবারগুলো চলে যেতে পারে, এতে করে কম্পিউটারের ক্ষতি সাধন হবে। পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে, কম্পিউটারের সামনে বসে ধূমপান করা উচিত নয়। এতে সিগারেট বা ধূমপান সামগ্রীর ছাই জাতীয় ধুলা ময়লা কম্পিউটারের যন্ত্রাংশে পড়তে পারে। মানে ধূমপানের যেসব ছাই বা ধুলা ময়লা থাকে সেগুলো কম্পিউটারের যন্ত্রাংশে পড়ে যেতে পারে, এই জন্য কম্পিউটারের সামনে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে সিপিইউ এবং মনিটরের বহিরাবরণ খুলে ভেতরের ময়লা পরিষ্কার করতে ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা উত্তম। মানে হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট এবং মনিটরের
বাহিরের অংশ খুলে ভিতরের ময়লা ধুলাবালি পরিষ্কার করার জন্য ব্লোয়ার, যেটা দিয়ে হচ্ছে ধুলাবালি টেনে পরিষ্কার করে, বা ভ্যাকুয়াম ক্লিনার একটা যন্ত্র, এটা ব্যবহার করলে ভালো। এটা ব্যবহার করলে সহজেই ধুলা ময়লাগুলো পরিষ্কার করা যায়। পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে কখনো ফ্লপি ডিস্কের পৃষ্ঠদেশ স্পর্শ করা উচিত নয়। ফ্লপি ডিস্কের যে তলদেশ আছে এটাকে স্পর্শ করা উচিত না, এতে হাতে লেগে থাকা ধুলাবালি এতে লেগে যেতে পারে। মাঝে মাঝে মাউসের ট্র্যাক বলটি খুলে এর ভিতরের অংশটি পরিষ্কার করা উচিত। আমাদের যে ট্র্যাক বল যে থাকে মাউসের মধ্যে, সেই মাউসের ট্র্যাক বলটা যদি আমরা খুলতে পারি, সেটা খুলে ভিতরের অংশ পরিষ্কার করলে এটা ভালো থাকে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে সার্কিট বোর্ড বা মাদার বোর্ড কোনো অবস্থাতেই ভিজা কাপড় ও তুলা দিয়ে পরিষ্কার করা উচিত নয়। আমাদের মাদার বোর্ড কোনো অবস্থাতেই ভিজা কাপড় বা ভিজা তুলা দিয়ে পরিষ্কার করা উচিত না। ধুলাবালি কম্পিউটার ব্যবস্থা বিভিন্ন ক্ষতি সাধন করে থাকে। যদি আমরা নর্মাল কাপড় দিয়েও পরিষ্কার না করি, সেই ধুলাবালি যে জমে যায় সেটা বিভিন্ন ক্ষতি সাধন করে। যেমন কি ধুলাবালি বিভিন্ন সার্কিটের ওপর তাপ পরিবাহী আস্তরণ তৈরি করার কারণে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে ধুলাবালি জমার কারণে কম্পিউটারের ঘূর্ণমান যন্ত্রাংশগুলো নির্ধারিত গতিতে ঘুরতে পারে না। ধুলাবালি জমে থাকার কারণে যেসব যন্ত্রগুলো ঘূর্ণায়মান, সেগুলো নির্ধারিত গতিতে ঠিক মতো ঘুরতে পারে না। এর পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে সিগারেটের ছাই জাতীয় ধুলাবালি ডিস্কের সংরক্ষিত ডেটা নষ্ট করে দিতে পারে, এমনকি ডিস্ক ড্রাইভ বিকল করে দিতে পারে। এসব সিগারেটের ছাই জাতীয় ধুলাবালিগুলো ডিস্কে সংরক্ষিত যে ডিস্ক যে আমাদের থাকে, সেই ডিস্কের উপর যদি পড়ে তাহলে ডিস্কের ডাটাকে নষ্ট করে দিতে পারে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে ধুলাবালি জমে ডিস্ক ড্রাইভের হেড ক্ষয় হয়ে যেতে পারে। পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে দীর্ঘক্ষণ সরাসরি কম্পিউটারের উপর প্রখর সূর্যকিরণ পড়লে এটি গরম হয়ে যেতে পারে। এমনকি উত্তাপে কোনো যন্ত্রপাতি বা প্লাস্টিক জাতীয় আবরণ গলে যাওয়াও অস্বাভাবিক নয়। মানে হচ্ছে যদি সরাসরি সূর্যের তাপ পড়ে, তাহলে এটি গরম হয়ে সরাসরি কোনো প্লাস্টিক জাতীয় আবরণ গলে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আমাদের বিভিন্ন রকমের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং না করলে কি ধরনের ক্ষতি হবে তার কিছু উদাহরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে।